সার্থকের বাবার জ্ঞান ফেরা মাত্রই সার্থকের বাবার কাছে ছুটে গিয়ে সার্থকের বাবাকে জড়িয়ে ধরলো স্রোত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থকের বাবার জ্ঞান ফিরে এসেছে এই খবরটা শোনা মাত্রই স্রোত এবং সার্থক দুজনই আনন্দ আত্মহারা হয়ে পড়ে এবং স্রোতকে জড়িয়ে ধরে। সার্থক আর বলতে থাকে যে স্রোত, থ্যাংক ইউ সো মাচ, তোমার অটুট বিশ্বাস ছিল ঠাকুরের উপরে যে ঠাকুর আমাকে নিরাশ করবে না আর ঠাকুর আমার প্রার্থনা শুনেছে, থ্যাংক ইউ স্রোত। তখন স্রোত বলতে থাকে যে স্যার এবার বরঞ্চ আমরা আঙ্কেলের সাথে গিয়ে একবার দেখা করে আসি, কারণ আঙ্কেলও তো আমাদের জন্য অপেক্ষা করছে, তাই না? তখন ডাক্তারবাবু বলতে থাকে যে দেখুন, আপনাদের পেশেন্ট অলরেডি কিন্তু স্রোত স্রোত বলা শুরু করে দিয়েছে, সে খুব উদ্বিগ্ন হয়ে রয়েছে স্রোতের সাথে দেখা করার জন্য। প্লিজ আপনাদের মধ্যে যেই স্রোত হন না কেন, আপনারা প্লিজ একবার অন্তত গিয়ে তার সাথে একটু কথা বলে নেবেন। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে, দেখেছো আমার বাবা কিন্তু বারবার করে তোমার সাথে দেখা করার জন্য অস্থির হয়েছে, আমি কিছুই বুঝতে পারিনি তুমি কী জাদু করেছো বলো তো। তখন স্রোত বলতে থাকে, আসলে এটা তো মায়া ভালোবাসার জাদু, সেটা আপনি বুঝবেন না। তখন এই কথা বলা মাত্র সার্থকের বাবার কাছে ছুটে গিয়ে স্রোত সার্থকের বাবাকে জড়িয়ে ধরে বলতে থাকে যে আঙ্কেল, আমি কিন্তু খুব করে তোমাকে এখন বকবো, কারণ তুমি আমাকে খুব বেশি রাগিয়ে দিয়েছো, আমার একদম মন মেজাজ ভালো না। তুমি আজকে কী করলে এটা বলো তো? তুমি এতটাই কি তোমার বয়স হয়ে গেছে যে এখন তোমার আর মরে যাওয়ার কথা তুমি ভাবছো? তুমি এতটা কেন এক্সাইটেড হয়ে গিয়েছো বলো তো? তুমি তো খুব ভালো করে জানতে যে এই মুহূর্তে তোমার জন্য এতটা এক্সাইটমেন্ট মোটেও ভালো না, তাহলে তুমি কেন করেছো বলো তো? আর তুমি নির্ঘাত কোনো রকম কোনো মেডিসিনে গাফিলতি করেছো, এখন থেকে তোমার সকল মেডিসিনের দেখভাল করবো আমি। তখন এই কথা বলা মাত্র সার্থকের পিসিমণি বলতে থাকে, ওরে স্রোত, তুই এটা যে বললি তুই এটা কী করে করবি বলতো? এটা কি তোর পক্ষে সম্ভব? এটা তো তখনই সম্ভব হতো যখন তুই পার্মানেন্টলি এই বাড়িতে তোর আঙ্কেলের পাশে থাকতি, কিন্তু সেটা তো তোর পক্ষে এখন সম্ভব না, কারণ এই বাড়িতে আসতে হলে তো তোকে এই বাড়ির বউ হয়ে আসতে হবে, সেটা তো তোরা মোটেও করবি না। তাহলে এখন কী করে সম্ভব বলতো? তোর আঙ্কেলের কী করে তুই দেখভাল করবি? তাহলে তো তুই যদি এই বাড়িতে চলে আসতিস তাহলে তো আমিও তো নিশ্চিন্ত হতাম, আমার দাদাকে তোর হাতে তুলে দিয়ে আমি একবারে আমার বাড়িতে গিয়ে পড়ে থাকতাম, এখানে মাসের পর মাস আমার দাদা ভাইয়ের জন্য আমাকে এখানে পড়ে থাকতে হতো বলতো? তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে পিসিমণি তুমি সব কী বলছো বলো তো? তখন সার্থক ওর বাবাকে বলতে থাকে যে আচ্ছা বাবা, তোমার কি একটু খামখেয়ালি পানা যাবে না নাকি? আমি তো কিছুই বুঝতে পারছি না, তুমি কি একবারও তোমার ছেলের কথাও ভাববে না? তোমার ছেলেটা, তুমি যদি চলে যাও তাহলে তোমার ছেলেকে কে দেখবে বলো তো? তখন এই কথা বলা মাত্র সার্থক বাবা বলতে থাকে, সেটার জন্যই তো আমি বলছি তোকে কবে থেকে যে তুই একজন সঙ্গী খুঁজে আন, কারণ আমি চলে গেলে তোকে কে দেখবে বলতো? তোরও তো একটা সঙ্গীর প্রয়োজন, তাই না? তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে বাবা যথেষ্ট পরিমাণে বলে ফেলেছে, আর কোনো কথা বলো না, এখন কিন্তু মন মেজাজ আমার এমনি খারাপ আছে, আমি কিন্তু তোমাকে আরও বেশি বকা দেবো। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে, তার বলতে আঙ্কেলকে তো এখন বকার উপরেই রাখতে হবে না, তবে আঙ্কেল একদমই সোজা হবে না। তখন এই কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে, ওরে তোরা দুজন মিলে যদি এরকম করে আমাকে বকাবকি করিস, এতটাই শাসন করিস, তাহলে আমি বাঁচবো কী করে বলতো? আমি তো এমনিই মরে যাবো। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে আঙ্কেল প্লিজ, তোমার কাছে আমি হাত জোর করে বলছি, তুমি অন্তত মরে যাওয়ার কথা বলো না। অলরেডি আমি আমার বাবাকে হারিয়ে ফেলেছি, এখন যদি আমি তোমাকেও হারিয়ে ফেলি তাহলে আমার জীবনে স্নেহের সব থেকে বেশি শূন্যতা তৈরি হয়ে যাবে, আর তখন আমিও বাঁচবো না, তখন আমি কী করবো বলো তো? তখন সার্থক ক্ষিপ্ত হয়ে স্রোতের উপরে বলতে থাকে যে তোমরা সকলে মিলে মরে যাও, আমি একমাত্র বেঁচে থাকি। তোমরা একবারও ভাববে না আমার কথাটা? আমি তো সেটাই বুঝতে পারছি না, আমার জীবনের সব থেকে ভালোবাসার মানুষগুলো যদি এরকম করে আমাকে ছেড়ে যাওয়ার কথা বলে থাকে তাহলে আমি নিজেকে কী করে ঠিক রাখবো? আমি তো সেটাই বুঝতে পারছি না বাবা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।